ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান ইত্তাবা'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভাই, এক ভাই প্রশ্ন করেছেন, তিনি ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন যে টাইম হওয়ার পূর্বে যদি আজান দেওয়া হয়, এই আজানে সালাত আদায় করা যাবে কিনা। এর একটা বিষয় আবার বলেছেন যে তিনি যে ইশার সালাত টাইম শুরু হয় 7:30টায়, আজান দিয়ে ফেলে 7টার সময়। এই আজান যদি দেয়, আজানটা বৈধ হবে না, কেননা সময়ের পূর্বে আজান দেওয়া জায়েজ নয়। ইশার সালাতের টাইম হওয়ার আগে ইশার সালাত আজান দেবে, এটা জায়েজ নয়। কিন্তু এই আজানে যদি সালাত আদায় করে, সালাতের টাইমটা যদি সালাতের টাইম যদি ইশার সময় হয়ে থাকে, বা যে সালাত আদায় করবে সেই টাইমটা হয়ে যায়, তাহলে এটা বৈধ হবে, আজানটা বৈধ হবে। অনেক সময় এরকমও লক্ষ্য করবেন যে আপনার আজান হয় নাই কিন্তু আপনি সালাত আদায় করবেন, অবশ্যই এটা জায়েজ আছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যথাসময়ে সালাত আদায় করা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, সূরা নিসা 103 নম্বর আয়াত। আর সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, এটাও একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হাদিস বর্ণিত হয়েছে মিশকাতের, আপনি হাদিস নম্বর 607 নম্বর হাদিস। আন উম্মে ফারওয়াতা ক্বালাত সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে ফারওয়াতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন আইয়ুল আমালি আফদাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা সবচেয়ে উত্তম আমল কোনটি। ক্বালা সালাতু লি আউয়ালি ওয়াক্তিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উত্তম আমল হচ্ছে, সবচেয়ে উত্তম আমল সেটা হচ্ছে প্রথম ওয়াক্তে সালাতটি আদায় করা। সালাতকে তার প্রথম ওয়াক্তে আদায় করার মধ্যে একটি বড় ফজিলত আছে। তো এখন যদি আজান না হয়, আজান দেরিতে হয় বা আজান শুরুতে হয়, আপনি টাইম হয়ে গেছে, আপনি সালাত আদায় করেন, সালাত হয়ে যাবে। কিন্তু আজানটা সালাত টাইম হওয়ার আগে দিয়েছে, আজানটা অবৈধ হবে, সালাতটা আপনার ইনশাআল্লাহ হয়ে যাবে। হাদিসটি বর্ণনা করেছেন মুসনাদে আহমদ, তিরমিজি, আবু দাউদ। ক্বালা তিরমিজি লা ইয়ারাউ আল হাদিস ইল্লা মান মিন হাদিসি আব্দুল্লাহ ইবনে উমার আল উমারি ওয়া হুয়া লাইসা বিল কওয়ি ইনদা আহলিল হাদিসি। শক্তিশালী না হলেও তারপরেও মুহাদ্দিসিনে কিরামরা বলেছেন যে হাদিসটি হচ্ছে সহিহ লি গায়রিহা, এই হাদিসটা সহিহ, কোনো সমস্যা নাই, হাদিসটি মানা যাবে। সাথে সাথে আরো একটা হাদিস এসেছে, আন আয়েশা ক্বালাত মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতি লি ওয়াক্তিহা আল আখির মাররাতাইন হাত্তা কবযাহু আল্লাহু তাআলা, রাওয়াহু তিরমিজি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া হতে উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত তিনি কোন সালাতকে এর শেষ ওয়াক্তে দুইবার আদায় করেননি। তো এখানে সব প্রথম ওয়াক্তেই নামাজ আদায় করাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তো আপনি যদি সালাত আদায় করেন, এই সময় সালাত হয়ে যাবে, কিন্তু আজানটা অবৈধ হবে। আল্লাহ ভালো জানেন, টাইম হলেই আপনি সালাত আদায় করতে পারবেন, আজান হোক চাই না হোক। এই জন্য সালাত আদায় করেছেন, আপনার সালাত আদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে বোঝার তৌফিক দান করুক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।